আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। প্রিয় দিনদার ভাই বোনেরা, আজকের ভিডিওতে পবিত্র শবে কদর নামাজের নিয়মটি প্র্যাকটিক্যালভাবে দেখিয়ে দেব ইনশাআল্লাহ। তার আগে আমরা এই ভিডিওতে জেনে নিব শবে কদরের অর্থ কি, অথবা এই শবে কদর বলতে কি বোঝায়। শবে কদর কবে থেকে শুরু হয়েছে এবং মোট কয়দিন আপনি নামাজ আদায় করবেন। কদরের নামাজ রাত কখন পড়বেন। শবে কদরের রাতের দোয়াটি কি, যেটি হাদিসে বর্ণিত। 5 মোট কত রাকাত নামাজ পড়তে হয়। 6 এ রাতে ইবাদত করলে আপনার কি লাভ হবে। 8 মহিলাদের মাসিক মিন্স পিরিয়ড থাকলে শবে কদরের ইবাদত কিভাবে করবেন। 9 এ রাতের করণীয় 2টি আমল, তা কি কি। 10 সরাসরি সর্বশেষ নামাজটি পড়িয়ে দেখানো হবে, যাতে আপনারা সহিশুদ্ধভাবে নামাজটি আদায় করতে পারেন। দর্শক, এই 10টি বিষয় জানার পূর্বে আমি আপনাদেরকে অনুরোধ করব ভিডিওটি প্রচারের জন্য একটি লাইক দিবেন। পরবর্তীতে এমন ভিডিও পাওয়ার জন্য আমল টিভির চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চেপে রাখবেন। তাহলে চলুন আমরা শুরু থেকে জানি। আমরা প্রথমেই জানবো পবিত্র শবে কদর অর্থ কি, বা শবে কদর বলতে কি বোঝায়। শবে কদর কথাটি ফার্সি, এর আরবি হলো লাইলাতুল কদর। শব ও লাইলাতুল অর্থ হলো রাত, আর কদর শব্দের অর্থ মহাত্ম ও সম্মান। এই রাতের মহাত্ম ও সম্মানের কারণে একে শবে কদর বা লাইলাতুল কদর বলা হয়, কিংবা কদর শব্দের অর্থ তাকদির ও আদেশ। এই রাতে যেহেতু পরবর্তী 1 বছরের হায়াত, মৌত, রিজিক প্রভৃতি যাবতীয় বিষয়ের তাকদির লেখা হয়, অর্থাৎ লৌহে মাহফুজ থেকে তা নকল করে সংশ্লিষ্ট ফেরেশতাদের কাছে সোপর্দ করা হয়। তাই এই রাতকে শবে কদর বা লাইলাতুল কদর বলা হয়। 2 নম্বর জানবো পবিত্র শবে কদর কবে থেকে শুরু হবে এবং মোট কয়দিন। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমরা রমজান মাসের শেষ দশকের বিজুর রাতগুলোতে শবে কদর তালাশ করো। বুখারী ও মুসলিম। সেই হিসেবে রমজানের 21, 23, 25, 27 ও 29 এই বেজুর রাতগুলোতে বিশেষভাবে শবে কদর তালাশ করতে বলা হয়েছে। 21 আর 23 গত 2 রাত্রি চলে গিয়েছে। আজ 25 এবং আরেকদিন পরই 27, তার একদিন পরই 29 আমরা এই রাতগুলোতে ইবাদত করার চেষ্টা করব ইনশাআল্লাহ। 3 নম্বরে জানবো শবে কদরের নামাজ রাত কখন পড়বেন। কদরের রাত মাগরিবের পর থেকে ফজরের আগ পর্যন্ত সময় থাকে, তবে তারাবি পরে কদরের নফল নামাজ পড়া ভালো, অতঃপর বিতির নামাজ পড়ে নেবেন। আপনি যদি চান যে তারাবির আগে মাগরিবের পরে এই নামাজ আদায় করতে, তবু পারবেন, কোনো সমস্যা নেই। এখন জানবো পবিত্র শবে কদরের রাতের দোয়াটি কি। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, যদি আমি বুঝতে পারি কোন রাত শবে কদর, তাহলে ওই রাতে আমি কি বলবো, অর্থাৎ আল্লাহর কাছে কি চাইব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি বলবে, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। অর্থাৎ, হে আল্লাহ, তুমি বড়ই ক্ষমাশীল, ক্ষমা করতে তুমি ভালোবাসো, তাই আমাদেরকে ক্ষমা করে দাও। সুবহানাল্লাহ। মুসনাদে আহমদ ও তিরমিজি। এখন জানবো মোট কত রাকাত নামাজ পড়তে হয়। শবে কদরে নফল নামাজ, তিলাওয়াত, জিকির ইত্যাদি যে কোনো ইবাদত করা যায়। কত রাকাত নফল নামাজ পড়বেন বা কি কি সূরা দিয়ে পড়বেন, কত রাকাত পড়তে হবে নির্দিষ্ট নেই। যত রাকাত ইচ্ছা পড়তে পারবেন, যে সূরা দিয়ে ইচ্ছা সেই সূরা দিয়ে পড়তে পারবেন। এখন জানবো এই রাতে ইবাদত করলে কি লাভ হবে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি আল্লাহর উপর বিশ্বাস রেখে সওয়াবের আশায় রমজানের রোজা রাখে, তার পূর্বের সমস্ত গুনাহ মাফ করে দেওয়া হয়। সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি আল্লাহর উপরে বিশ্বাস রেখে সওয়াবের আশায় শবে কদরের রাতে ইবাদত করে, তার পূর্বের সমস্ত গুনাহ মাফ করে দেওয়া হয়। সুবহানাল্লাহ। বুখারী ও মুসলিম। এখন জানবো পুরুষরা কদরের রাতে ইবাদত কোথায় করবে। শবে কদর এটি নফল নামাজ। নফল নামাজ যেহেতু ঘরে পড়া উত্তম, তাই এরাতেও ঘরে থেকেই নফল নামাজ পুরুষরা আদায় করবে, আর এটাই উত্তম হবে। একান্তই ঘরে নামাজের পরিবেশ যদি পুরুষরা না পায়, তাহলে তিনি মসজিদে গিয়ে পড়বেন। তবে বর্তমানে শবে বরাত ও শবে কদরে ইবাদত করার জন্য মসজিদে ভিড় করার একটা রসম দাঁড় হয়ে গিয়েছে। এর ভিত্তিতে কোনো মুফতি সাহেব কদর ও শবে বরাতে ইবাদত করার জন্য মসজিদে একত্র হওয়াকে মাকরুহ ও বিদআত বলে ফতোয়া দিয়েছেন। দর্শক, মহিলাদের মাসিক থাকলে শবে কদর রাতে ইবাদত তারা কিভাবে করবে। মহিলারা মাসিক অবস্থায় নামাজ আর কোরআন তেলাওয়াত ছাড়া বিভিন্ন দোয়া, তাসবিহ, জিকির, মুনাজাত করতে পারবে। ওযু করে জায়নামাজে বসে দোয়া করে নিজের গুনাহ মাফ চাইবে। এখন আমরা জানবো এই রাতের করণীয় 2টি আমল কি কি। শবে কদর উপলক্ষে করণীয় আমল সমূহ।
এক নম্বর করণীয় হলো লাইলাতুল কদরের ফজিলত পাওয়ার উদ্দেশ্যে কিছু নফল ইবাদত করা। যেমন পূর্বে উল্লিখিত এক হাদিসে বলা হয়েছে, যে ব্যক্তি কদর রাতে বিশ্বাসের সঙ্গে এবং সওয়াব অর্জন করার নিয়তে ইবাদত করবে তার অতীতের সব গুনাহ মাফ করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। এর থেকে বোঝা গেল যে এ রাতে ইবাদত করার দ্বারা অতীতের সব গুনাহ মাফ হয়ে যাবে। আর 2 নম্বর করণীয় হলো দোয়া করা। নফল নামাজের পাশাপাশি দোয়া করা। আমরা অনেকেই আছি অনেক রাকাত নফল নামাজ পড়ি কিন্তু দোয়া করি না। এই জন্য প্রথমটা আমল হলো নফল নামাজ পড়া, নফল ইবাদত করা। আর দ্বিতীয় করণীয় আমল হলো দোয়া করা, বিশেষভাবে মাগফিরাতের দোয়া করা, যেন আল্লাহ পাক আমাদেরকে ক্ষমা করে দেন, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা। হাদিসে এসেছে হযরত আয়েশা সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদি আমি বুঝতে পারি কোন রাত শবে কদর তাহলে ওই রাতে আমি কি বলবো, অর্থাৎ আল্লাহর কাছে কি চাইবো? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি বলবে আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী। অর্থ হলো, আয় আল্লাহ, তুমি বড়ই ক্ষমাশীল, ক্ষমা করতে তুমি ভালোবাসো, তাই আমাকে তুমি ক্ষমা করে দাও। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এখন আর কথা না বাড়িয়ে চলুন আজ পবিত্র শবে কদরের 2 রাকাত নামাজ কিভাবে পড়তে হয় তা সরাসরি প্র্যাকটিক্যাল ভাবে দেখতে থাকি। এই 2 রাকাত নামাজ আমি ঠিক যেভাবে পাঠ করব এইভাবেই আপনি 2 2 2 করে 12 রাকাত, 8 রাকাত, যত রাকাত মন চায় তত রাকাত নামাজ আদায় করতে পারবেন। আমি লাইলাতুল কদরের রাত্রিতে 2 রাকাত নফল নামাজ আদায় করিতেছি। আল্লাহু আকবার। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর রহমানির রহিম। মালিকি ইয়াউমিদ্দিন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদু'উল ইয়াতীম ওয়া লা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউন ওয়া ইয়ামনাউনাল মাউন। আল্লাহু আকবার। সুবহান রাব্বিয়াল আযীম। সুবহান রাব্বিয়াল আযীম। সুবহান রাব্বিয়াল আযীম। 3 বার পড়া সুন্নাত, 5 বার 7 বার পড়া মুস্তাহাব। আপনি ইচ্ছা করলে পড়তে পারবেন। তা আমি 3 বারই পাঠ করলাম। সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ। আল্লাহু আকবার। সুবহান রাব্বিয়াল আলা। সুবহান রাব্বিয়াল আলা। সুবহান রাব্বিয়াল আলা। আল্লাহু আকবার। আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়ারযুকনি ওয়াআফিনি। এই পুরো দোয়াটি যদি পারেন পড়বেন, পুরো দোয়াটি না পারলে অন্তত পক্ষে এতটুকু বলবেন, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি। আল্লাহু আকবার। সুবহান রাব্বিয়াল আলা। সুবহান রাব্বিয়াল আলা। সুবহান রাব্বিয়াল আলা। আল্লাহু আকবার। বিসমিল্লাহির রহমানির রহিম। এখন আমি সূরা ফাতিহা পাঠ করব, তবে আউযুবিল্লাহ সানা আর দ্বিতীয় রাকাতে নাই। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। এখন আমি যে কোনো একটি সূরা মিলিয়ে নিব।
তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব্বা মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাবিন ওয়া মারআতুহু হাম্মালাতুল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। আল্লাহু আকবার। সুবহান রব্বিয়াল আযীম, সুবহান রব্বিয়াল আযীম, সুবহান রব্বিয়াল আযীম। সামিআল্লাহু লিমান হামিদা, রব্বানা লাকাল হামদ, হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহ। আল্লাহু আকবার। সুবহান রব্বিয়াল আ'লা, সুবহান রব্বিয়াল আ'লা, সুবহান রব্বিয়াল আ'লা। আল্লাহু আকবার। আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি। আল্লাহু আকবার। সুবহান রব্বিয়াল আ'লা, সুবহান রব্বিয়াল আ'লা, সুবহান রব্বিয়াল আ'লা। আল্লাহু আকবার। দর্শক, নামাজটি যেহেতু 2 রাকাত, তাহলে এটাই শেষ বৈঠক। আর শেষ বৈঠকে তাশাহুদ, দুরূদ শরীফ, দোয়া মাসুরা পাঠ করে উভয় দিকে সালাম ফিরে নামাজটি শেষ করতে হয়। তো এগুলো পাঠ করার ক্ষেত্রে এগুলোর নাম বলবেন না, বিসমিল্লাহ বলারও প্রয়োজন নেই। আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহুম্মা শাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা শাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরান ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক, আমি লাইলাতুল কদরের 2 রাকাত নামাজ শেষ করেছি। এখন যে কোনো তাসবিহ তাহলিল আপনি পাঠ করে নিতে পারেন। যেমন সালাম ফিরানোর পর সাথে সাথে আল্লাহু আকবার একবার পড়বেন, আস্তাগফিরুল্লাহ 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 3 বার পাঠ করবেন। অতঃপর আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। যেহেতু এটি নফল নামাজ, নফল নামাজের পর বিভিন্ন তাসবিহ তাহলিল আদায় করতে পারেন। যেমন লা ইলাহা ইল্লাল্লাহ, এটি আল্লাহ তাআলার নিকট সর্বোত্তম একটি বাক্য, কালেমা। এই কালেমাটি আপনি কয়েকবার পাঠ করতে পারেন। এরপর সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কেউ যদি এটি 100 বার পাঠ করে সমুদ্রের ফেনা পরিমাণ তার গুনাহ থাকলেও আল্লাহ তাআলা মাফ করে দেন। সুবহানাল্লাহ। বিভিন্ন তাসবিহ তাহলিল আদায় করে এরপর আমরা মুনাজ্জাত দিব এইভাবে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ইয়া রাব্বাল আলামিন, নামাজটুকুন কবুলের মঞ্জুর করে নাও। আয় আল্লাহ, রুকু সিজদা তাসবিহ তাহলিল যা কিছু পাঠ করলাম ভুল বেয়াদবি ক্ষমা করার হাদিয়া সোনার মদিনায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ পাকে পৌঁছে দাও। আয় আল্লাহ, আমার পিতৃকুল মাতৃকুল যারা অন্ধকার কবর দেশে তাদের কবরে আমাদের হাদিয়াগুলো পৌঁছে দাও। আয় আল্লাহ, আমার জীবন ও যৌবনের গুনাহগুলো মাফ করে দাও। আয় আল্লাহ, আমার মনের নেক আশাগুলো পুরা করে দাও। আমি যে অশান্তিতে আছি তুমি অশান্তি দূর করে দাও, বিপদ আপদ তুমি দূর করে দাও। আল্লাহ, মানুষ শয়তান জিন শয়তান শত্রুদের হাত থেকে আমাকে হেফাজত করো। আয় আল্লাহ, আমাকে সহজ ও সরল সঠিক পথ দেখাইয়া দাও। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রিয় দর্শক, আমি যে সকল বইগুলো দিয়ে ভিডিও করেছি আপনারা কেউ যদি নিতে চান তাহলে এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপে ঠিকানা দিলে আমি কুরিয়ার করতে পারবো ইনশাআল্লাহ। লাইক দিয়ে শেয়ার করবেন, আমল টিভি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চেপে রাখবেন।